শাকিব খানের সঙ্গে সিনেমা করার স্বপ্ন পূরণ হচ্ছে তাসনিয়া ফারিনের। সুযোগ কাজে লাগাতে পারলেই হয়ে যাবেন রশ্মিকা। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ঢাকায়া সিনেমায় তাসনিয়া ফারিনের অভিষেক হয়েছে খুব বেশি দিন হয়নি। এরই মধ্যে কিছুদিন আগে মেরিল প্রথম আলো অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তাসনিয়া ফারিন সরাসরি শাকিব খানের কাছে বলেছিলেন, আমি আপনার সিনেমার নায়িকা হতে চাই, কবে কোথায় কিভাবে অডিশন দিব আমাকে বলুন। তখন শাকিব খান তাসনিয়া ফারিনকে বলেছিলেন, তোমার অডিশন দিতে হবে না, তোমাকে অডিশন দিতে হবে না, তোমাকে অডিশন ছাড়াই আমি আমার সিনেমায় নায়িকা হিসেবে নিয়ে নিলাম। তখন আমরা সবাই ধারণা করেছিলাম এটা জাস্ট হাসির ছলে, মজার ছলে হয়তো শাকিব খান কথাটা বলেছিলেন। কিন্তু তার ঠিক কয়েক মাস পরে শাকিব খানের আপকামিং আগামী রোজার ঈদের সিনেমা প্রিন্সে নায়িকা হিসেবে আসবেন তাসনিয়া ফারিন। এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আজকে অফিসিয়ালি প্রিন্স টিম থেকে জানানো হলো, মৌখিকভাবে সকল প্রকার কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। চলতি সপ্তাহে তাসনিয়া ফারিনের সাথে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হবেন তারা। সো যেহেতু সব কিছু ফাইনাল, জাস্ট সাইনিংটা বাকি, এর মানে আমরা ধরে নিতে পারি শাকিব খানের প্রিন্সে অবশেষে নায়িকা হয়ে আসছেন তাসনিয়া ফারিন। পাশাপাশি তার স্বপ্নটাও পূরণ হতে চলেছে। এবার আসেন আলোচনা করি কিভাবে তাসনিয়া ফারিন রশ্মিকা হতে পারেন, অর্থাৎ রশ্মিকা মান্দানা হতে পারেন। আমি আপনাদেরকে একটু বলবো, এদিকে খেয়াল করুন, তাসনিয়া ফারিনের দিকে তাকান এবং রশ্মিকা মান্দানার দিকেও তাকান। তাদের দুজনের চেহারার অনেকটাই সিমিলারিটি পাবেন। হতে পারে সর্বোচ্চ 19-20 অথবা 18-20, 20-এর মধ্যে রশ্মিকা যদি হয় 20, আমাদের তাসনিয়া ফারিন হবে 18 কিংবা 19-20, দু এক ব্যবধান হবে চেহারার। এবং বডি ফিটনেস থেকে শুরু করে গ্ল্যামার দুজনেরই একেবারে কাছাকাছি। এছাড়া অভিনয়ের দিক থেকেও দুজনেই দারুণ। একদিকে রশ্মিকা মান্দানা ভারতীয় সকল প্রকার যত ইন্ডাস্ট্রি রয়েছে, বলিউড থেকে শুরু করে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম যত ইন্ডাস্ট্রি রয়েছে সব জায়গায় কিন্তু রশ্মিকা মান্দানা দাপিয়ে বেড়াচ্ছেন। আলু অর্জুন থেকে শুরু করে সালমান খান প্রত্যেকটা নায়কের সাথেই সমানভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন। এবং এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ জনপ্রিয় নায়িকা হিসেবে যদি আমি কাউকে বিবেচনা করি তাহলে কিন্তু সেটা রশ্মিকা মান্দানা। সেম একইভাবে আমাদের তাসনিয়া ফারিন কিছুদিন আগে শরীফুল রাজের সাথে একটি সিনেমা করেছেন ইনসাফ নামে। এখন শাকিব খানের সঙ্গে তিনি কাজ করতে যাচ্ছেন প্রিন্সে। সো একদিক থেকে কিন্তু রশ্মিকার মতোই তাসনিয়া ফারিনও বিচরণ করতেছেন। এখন শাকিব খানের সঙ্গে যখন তিনি হিট হয়ে যাবেন, তার কাজটা যখন দর্শকরা লুফে নেবেন, তখন কিন্তু খুব শীঘ্রই আমাদের তাসনিয়া ফারিন বাংলাদেশের রশ্মিকা মান্দানা হয়ে যাবেন। একদিক থেকে চেহারার অনেক মিল এবং পারফরমেন্স অনেকটাই রশ্মিকা মান্দানার মতো এবং অভিনয়টাও বেশ কাছাকাছি। সো রশ্মিকা মান্দানা তিনি ভারতীয় অনেক জনপ্রিয় এখন নায়িকা এবং তাকে এই মুহূর্তে আমাদের ঢাকাই সিনেমায় যদি কাস্টিং করতে হয় সেটা আমাদের পক্ষে সম্ভব না, বিকজ অফ তার যে অবস্থান, তার যে পারিশ্রমিক, সেই জায়গা থেকে আমাদের লোকাল যেই রশ্মিকা মান্দানা আছে তিনি যদি একটু লাইমলাইটে চলে আসতে পারেন, তার অভিনয় দিয়ে তিনি যদি আমাদেরকে কারিশমাটিক কিছু দেখাতে পারেন, আই হোপ সো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব শীঘ্রই হয়তো তাসনিয়া ফারিন হতে চলেছেন বাংলাদেশের রশ্মিকা মান্দানা। আপনাদের কি মনে হয় ভিউয়ার্স? আমার সাথে আপনারা কতটুকু একমত, অথবা এই বিষয়ে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।